بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जोर जोर मोहब्बत पढ़ें اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভাই আপনারা পরিচিত দাঁড়িয়ে আছেন কেন এসে বসুন না বসতে পারছি ভালো বসুন এসে সামনে এসে সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা সে মহান রব্বুল আলামিনের এই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনাকে সৃষ্টি না করা হইলে কুলকায় না কিছুই সৃষ্টি করা হইত না প্রিয় নবী প্রিয় নেতা তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লাখো কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত বলেন আল্লাহুম্মা আমিন। এই বাচ্চারা এরকম কেন করছো বলো তো? চুপচাপ বসুন। বসতে বলছি না বস বস। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমার হাবিব ওই আমার নবী দোস্ত নবী গো আপনি জানিয়ে দিয়ে দেন আপনার উম্মতের মাঝে আমি আল্লাহকে যদি অনুকরণ করতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমার হাবিব ওই আমার নবী ওই আমার রাসূল আপনি বলে দেবেন আপনার উম্মতের মাঝে আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি তারা অনুকরণ করতে চাই আমি আল্লাহকে যদি তারা স্মরণ করতে চাই তাহলে সর্বপ্রথমে আপনি রাসূলুল্লাহকে যেন তারা অনুকরণ করে আপনি রাসূলুল্লাহকে যেন তারা স্মরণ করে ও আমার রাসূল আপনি বলে দিয়ে দেন আপনার গুনাহগার উম্মতের মাঝে
আমার আপনি আপনার গুনাহগার মধ্যে বলেন আমার রাসূলুল্লাহকে যদি তোমরা অনুকরণ আমি রাসূলুল্লাহকে যদি অনুকরণ করো নিশ্চয় আল্লাহকে অনুকরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয় না। আমার রাসূলুল্লাহকে যদি তোমরা ভালোবাসো আমি রাসূলুল্লাহকে যদি তোমরা অনুকরণ করো নিশ্চয় আমি আল্লাহকে অনুকরণ করা হবে, নিশ্চয় আমি আল্লাহকে স্মরণ করা হবে। আমার রাসূলুল্লাহকে মহব্বতের সাথে আমাদেরকে ভালোবাসতে হবে। আমাদের সন্তান সন্ততি টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকা আমাদের জানের চাইতেও আমাদের প্রাণের নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানের চাইতেও বেশি ভালোবাসতে মহব্বত করতে হবে। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ কেমন ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করে, আমার রাসূলুল্লাহ কেমন ভাবে খানা খান, আমার রাসূলুল্লাহ কেমন ভাবে নামাজ আদায় করে, আমার রাসূলুল্লাহ কেমন ভাবে রোজা কায়েম করেন। আমার রাসূলুল্লাহকে যদি তোমরা অনুকরণ করো নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহকে অনুকরণ করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কঠিন কিয়ামতের ময়দানে মাশারের মাঠে হযরত আদম আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত ইউনূস পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত ঈসা রুহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। আর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়াছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমাদের নবী আমার সারা রাত্রি আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য নবী আমার ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদের কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মিষ্টি মধুর
হবে, 99টা গুনাহ হবে। একটা গুনাহ পৃথিবীর আরেক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাবে। এত বড় বড় গুনাহ, 99টা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই 99টা গুনাহগার বান্দাটাকে চেন পুরিয়ে হাসরের ময়দানে যখন আনা হবে, সেই গুনাহগার বান্দাটা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহটা হাসরের ময়দানে আপনার বান্দাদের কাছে আমার গুনাহটাকে প্রকাশ করিয়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার 99টা গুনাহের জন্য আল্লাহ আমাকে দুজকের আগুনে, জাহান্নামের আগুনে ডাইরেক্ট আমাকে ফেলে দেন, আমাকে শিকল পরিয়ে হাসরের ময়দানে নিয়ে যান না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গায়েবী এলান হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমার বান্দা, গুনাহগার বান্দা, শুনে রেখে দাও, আমার রহমত হইতে তুমি নিরাশ হইও না, আমার দয়া হইতে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতুল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার রহমত হইতে তুমি বান্দা নিরাশ হইও না, আমার দয়া হইতে তুমি বঞ্চিত হইও না। ওই আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময়, বড় দয়ার সাগর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টা গুনাহওয়ালা বান্দাটাকে হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে সেই বান্দাটাকে নিয়ে যাওয়া হবে। তার 99টা গুনাহ, একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, সেই গুনার দূরত্ব এরকম 99টা গুনাহ। এই গুনাহগার বান্দা 99টা গুনাহকে হাসরের ময়দানে মিজানের পাল্লাতে বাম পাল্লায় তার গুনাহটাকে চড়ানো হবে, অপর পাল্লায় একটা সাদা কাগজের টুকরা চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই সাদা কাগজের টুকরা ভারী হয়ে যাবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সময়ে আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন 99টা গুনার দিকে ভারী হলো না, সাদা কাগজের টুকরার দিকে পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, ওই বান্দা দেখো দেখো কাগজের টুকরাটা তুলে দেখো কি আছে। কাগজের টুকরাটাকে তুলে দেখা হবে আমার আল্লাহ পাকের মহাবাণী কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা, বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাকের কি লেখা আছে? পবিত্র কালিমা লেখা আছে। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে তার গুনাহগার বান্দাদেরকে কেমন ভাবে নাজাত দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন মক্কা শরীফে আগমনের দিনে, আগমনের ঘটনাটা, আমাদের নবীর আগমনের ঘটনাটা, আবু লাহাবের দাসী, তার নাম তান সুলাইবা
আবু লাহাবকে বলেছিলেন, ওই আমার মনিব, ওই আমার মনিব, আপনার মহরম ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে আছেন। আবু লাহাব ভাতিজার জন্মগ্রহণের সংবাদ পেয়ে আবু লাহাব সুলাইমাকে বলেছিলেন সাদাত আমল খানাকে তুলে, ও সুলাইমা রে, তোকে আমি আজকে আজাদ করে দিলাম, তোকে মুক্তি দিয়ে দিলাম। আজাদ করে দিলেন আবু লাহাব। আবু লাহাব কোনোদিন পায়রা জীবনে কোনোদিন আমাদের নবীকে নবী বলে মানেননি, আমাদের নবীকে নবী বলে মানেননি, কিন্তু ভাতিজা বলে মেনেছিলেন। আবু লাহাবের ইন্তেকালের সময়ে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওই আমার হাবিব, ওই আমার নবী, আপনি আবু লাহাবের জন্য হাত তুলবেন না, আপনি আবু লাহাবের জন্য হাত তুলবেন না নবী গো। আবু লাহাব জীবনে কোনোদিন আপনার পবিত্র কলমা শরীফ আপনার পড়েনি, আপনাকে নবী বলে কোনোদিন মেনে নেয়নি। আমার নবী বলেছিলেন, ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে কোলে পিলে করে মানুষ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, দোস্ত আপনি আবু লাহাবের জন্য হাত তুলবেন না। আমার নবীর হাত তোলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আবু লাহাবের দোস্ত আপনার হাত তোলার কারণে আবু লাহাবের সব থেকে ছোট একটা আযাব হবে, তার আযাবটাকে হালকা করে দেওয়া হবে। তাকে কঠিন কিয়ামতের ময়দানে mahsyরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবু লাহাবের পায়ে একটা জাহান্নামের আগুনের জুতা তার পায়ে পরে দেওয়া হবে। আবু লাহাবের পায়ে যদি চুলোতে যদি কার্যার বাদে আগুন ধরানো হবে, আগুন ধরানোর পরে হাঁড়ি চড়ানো হবে, হাঁড়িতে পানি দিবেন, পানি দেওয়ার বাদে চাল দিবেন, চালটা ঠকমক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবকে যখন তার পায়ে জাহান্নামের আগুনের জুতাটা পরে দেওয়া হবে, তখন তার মাথার ঘিলুটা ফকফক করে ফুটতে থাকবে, তার নাক মুখ চোখ দিয়ে সর্দির মতন বার হইতে থাকবে। এটা হলো তার ছোট্ট একটা জাম। আবু লাহাবের ইন্তেকালের পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখার পরে বলেছিলেন, ও ভাই আবু লাহাব, তুমি কবরে কেমন আছো বলো। আবু লাহাব বলেছিলেন, এক সপ্তাহে 7 দিন হয়, একটা সপ্তাহ 7 দিনের ভিতরে 6টা দিন আমি বড় কবরে কষ্টই থাকি, বড় আযাবে গ্রেফতারে থাকি। যেই দিন সোমবার শোবে সাদেক আছে, ওই দিনটা আমি আবু লাহাবের কবরে আমার আল্লাহ পাক আযাবগুলোকে তুলে নেয় এবং আমার সাদাত আমলটা আমার
লাগানোর পরে আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ঠান্ডা মধুর মতন পানি বের হয়, আমি সেই পানিটা পান করতে থাকি। সোমবার সুবে সাদেকের দিনটায় আবুল আহাবকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আবুল আহাব, তোমার সপ্তাহে 6টা দিন বড় পেরেশানে থাকো কবরে তুমি, আর সোমবার সুবে সাদেকের দিনে তোমার কবরে আযাবগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়ে তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে পানি বের হইতে থাকে, ঠান্ডা মধুর মতন পানি। তুমি সেই পানি পান করতে থাকো, তুমি সেই পানি পান করতে থাকো, তোমার পানির পিপাসা দূর হয়ে যায়, খিদা দূর হয়ে যায়। কি কারণে তুমি একটিবার বলো? এই বাচ্চারা বসো বসো বসো, চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবুল আহাব বলতে থাকেন, ও ভাই আব্বাস শুনে রেখে দাও, আমার মরম ভাই আব্দুল্লাহর ঘরে যখন প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার মক্কা শরীফে আগমন করে সোমবার সুবে সাদেকের সময়ে আমার নবীর আগমনের সময়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতে থাকেন, সুলাইমা দাসী আমার কাছে ছুটতে 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 এসে বলেছিল, ওই আমার মুনির, আপনার মরম ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, কচি হয়েছে, তাই এই আনন্দের সংবাদটা পরে আবুল আহাব বলেছিলেন, আমি সেই সময়ে আমার শাহাদাত আঙ্গুলটাকে বলেছিলাম, তোমাকে আমি আজকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ও সোনার মানিকেরা, তরুণে যুবকেরা, আমার পদ্মার আর মা বোনেরা, আবুল আহাব জীবনে কোনোদিন আমার নবীকে মেনে নেননি, ভাতিজা বলে মেনেছিল। আর ভাতিজার আগমনের ঘটনাটা শোনার পরে তার দাসী সুলাইমাকে মুক্তি দেওয়ার কারণে সোমবার সুবে সাদেকের দিনে তার কবরের আযাবটাকে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা তো আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, ফেরেশতা মণ্ডলীদের গায়েবের প্রতি ঈমান এনেছি, আল্লাহ কি আমাদেরকে মাফ দিবেন না? আল্লাহ কি আমাদেরকে মাফ দিবেন না? নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে দয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির পিতা আব্দুল্লাহ,
নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মাতা হালিমা, নবীজির রোজা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি মধুর নাম, এই নামেতে দরুদ পড়ে সারা বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেম স্বর্গ নবী শায়ে মদিনা, এলেম স্বর্গ নবী শায়ে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজল যারা তারা তো মৌলানা, নবীর প্রেমে মজল যারা তারা তো মৌলানা। দেবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, দেবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, হাইরে এলেন শিকাই শয়তান হইল নবী পাইল না, হাইরে এলেন শিকাই শয়তান হইল নবী পাইল না। নবীর প্রেমে মজল যারা তারা তো মৌলানা, কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেম স্বর্গ নবী শায়ে মদিনা, এলেম স্বর্গ নবী শায়ে মদিনা। নবীর এসকে পাগল যিনি তার সিনাই এলেমের খনি, নবীর এসকে পাগল যিনি তার সিনাই এলেমের খনি, ঘরে বসে দেখতে পাবে সোনার মদিনা, ঘরে বসে দেখতে পাবে সোনার মদিনা। নবীর প্রেমে মজল যারা তারা তো মৌলানা, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। জিগার হোসেন শায়ে বলে ভাই মুমিন, জিগার হোসেন শায়ে বলে ভাই মুমিন, এলেম শিখাই এক জায়গায় আমল করো, হাইরে কথায় কাজে এক থাকলে সে হয় মৌলানা। কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেম স্বর্গ নবী শায়ে মদিনা, এলেম স্বর্গ নবী শায়ে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজল যারা তারা তো মৌলানা, 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 নবীর প্রেমে মজল যারা তারা তো মৌলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফে আর কি করলেন, ঘোষণা করিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন
তোমরা আমার অলির বিরুদ্ধে কথা বলো না। আমার যারা মাহবুব বন্ধু তাদের বিরুদ্ধে যদি কথা বলো, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা